আসসালামু আলাইকুম দর্শক, অবিশ্বাস্য খবর, বিশ্বের পরাশক্তি আমেরিকার ওয়াশিংটনে রহস্যময় ড্রোন হামলা কতটা বিপজ্জনক। রাতের নিস্তব্ধতায় পরবর্তী সময়ের পরিকল্পনায় সকলে ব্যস্ত, যখন তখনই তারার আকাশে হঠাৎ উড়ে আসে একটি অজানা ছায়া। বোঝার উপায় ছিল না, তাই কোনো সতর্কবার্তা ছিল না, কোনো সাইরেন বাজিয়ে সতর্ক হবার সুযোগ ছিল না। কিন্তু ওয়াশিংটনের আকাশে তখন একটি রহস্যময় ড্রোন। আর এই জায়গায় ফোর্ট লেসলি জে ম্যাকনেয়ার ঘাঁটিতে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত 10 দিনের মধ্যে এক রাতেই একাধিক রহস্যময় ড্রোন ঘাঁটির আকাশে উড়তে দেখা গেছে। এই ঘাঁটিতে বসবাস করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ড্রোন শনাক্ত হওয়ার পর নিরাপত্তা কর্মকর্তাদের তৎপরতার শট। শীর্ষ কর্মকর্তাদের নিরাপদ স্থানে সরানোর পরিকল্পনা করা হলেও তাৎক্ষণিকভাবে স্থান পরিবর্তন হয়নি। তবে চাপা উৎকণ্ঠা তৈরি হয়েছে, এত অত্যাধুনিক নিরাপত্তার প্রযুক্তি ব্যবস্থা ড্রোন শনাক্ত করতে অক্ষম। ড্রোন হামলার সম্ভাব্য কৌশল তদন্ত সাপেক্ষে এই রহস্যময় ড্রোনগুলো এমন কৌশলে উড়তে পারে যা নজর এড়াতে সাহায্য করে। সেন্সর ব্লক, জিপিএস হ্যাকিং, সবই সম্ভাব্য। তবে এত কাছাকাছি সরকারি কর্মকর্তাদের থাকার জায়গায় এটি নিরাপত্তা ব্যর্থতার একটি বড় ইঙ্গিত। হোয়াইট হাউস, ক্যাপিটল হিলের এই রকম স্পর্শকাতর এলাকায় অনুপ্রবেশ শুধুমাত্র নিরাপত্তার বিষয় নয়, এটি একটি রাজনৈতিক ঝুঁকি। শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে সামরিক ও কূটনৈতিক পরিণতি ভয়ঙ্কর হতে পারে। এই ড্রোন হামলার ঘটনার পেছনে কারা থাকতে পারে? সাম্প্রতিক আন্তর্জাতিক উত্তেজনা, মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র সংঘর্ষ এবং ড্রোন হামলার ইতিহাস, সব দিক মিলিয়ে পরিস্থিতি এক নতুন মাত্রা পাচ্ছে। ওয়াশিংটন পর্যন্ত সম্ভাব্য হুমকির মুখে। তাই এটি শুধু একটি ড্রোন নয়, এটি একটি রাজনৈতিক ও সামরিক বার্তা হতে পারে। নাকি বড় কোনো হামলার পূর্বাভাস? মধ্যপ্রাচ্যে উত্তেজনা বশত ইরান কি সত্যিই যুক্তরাষ্ট্রের মাটিতে সরাসরি হামলার সক্ষমতা মিশন পরীক্ষা করছেন, না অন্য কিছু? না হয় মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা এয়ার ডিফেন্স সিস্টেম কেন আটকাতে বা শনাক্ত করতে পারল না? উক্ত এই ঘটনাটি নিরাপত্তা ঝুঁকি চরম পর্যায়ে নিয়ে গেছে, কারণ আমেরিকায় গোয়েন্দা নজরদারি বা বড় হামলার প্রস্তুতি কিনা তা নিয়ে তদন্ত চলছে ওয়াশিংটনে। ড্রোনগুলো কোথা থেকে এসেছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এর আগে এফবিআই সতর্ক করেছিল যে উত্তেজনার প্রেক্ষাপটে ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রযুক্তিগত ক্ষমতা রাখে। ফ্লোরিডার ম্যাকডিল এয়ারফোর্স বেসসহ একাধিক স্থানে অতিরিক্ত সতর্ক জারি করা হয়েছে। সেখানে সন্দেহজনক প্যাকেজ ঘিরে তদন্ত শুরু করেছে এফবিআই, এবং অন্য একটি ঘটনায় দীর্ঘ সময় শেল্টার ইন প্লেস নির্দেশনাও দেওয়া হয়। এই ড্রোন হামলার ঘটনায় মার্কিন ঘাঁটির ওপর নিরাপত্তা জোরদার করা হয়েছে।